যেই ছেলেটা অটো পাস করে কোন একটা জায়গায় গেছে, সে কিন্তু পরবর্তীতে ক্যারিয়ারে যে কাজই করতে যাবে ন্যাচারালি তার কিন্তু ওই কম্পিটেন্সিটা নাই। তার কিন্তু ওই মানে তার ভিতরে যে জ্ঞান বুদ্ধি যেটা থাকা দরকার সেটার অবস্থা খুবই, খুবই খারাপ। এখন ধরো তুমি একজন ইলেকট্রিশিয়ান, ট্রিপল ই পাস করছো। ট্রিপল ই তে তুমি ডিপ্লোমা কমপ্লিট করছো। করে তুমি একটা ইলেকট্রিশিয়ান হইছো। এন্ড তুমি অটো পাস পেয়ে গেছো। বা তুমি না পড়েই পাস করে গেছো। এন্ড এই লোকটা তুমি যদি তোমার বাসায় ইলেকট্রিসিটি কাজকাম করবা, ধরো তুমি তোমার একটা নতুন বাড়ি বানাইতেছো, সেটা ওয়্যারিং এর ডিজাইন করবা বা ওয়্যারিং এর প্ল্যানিং করবা। তো তুমি জানলা যে এই ছেলেটা ডিপ্লোমা পাস করছে অটো। তুমি কি পয়সা দিয়ে তারা দিয়ে কাজ করানোর জন্য তুমি ভরসা পাবা? বা যদি সে কাজটা করো তোমার মনের ভিতরে কিন্তু সন্দেহ কাজ করবে, এই যে একটা কাজ করছে পরে ইলেকট্রিক শক খায় কিনা কে জানে। তার মানে বিপদ কিন্তু তোমার। তুমি যদি অটো পাস করে তুমি সুবিধা নিতে চাও, এই সুবিধা তোমার জন্য একদিন অসুবিধা হয়ে আসবে। যতদিন ধরে এই যে ধরো মেডিকেলের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বা এই টাইপের জিনিসপত্র হয়েছে, যে মানুষগুলো এই প্রশ্ন ফাঁস নিয়ে মেডিকেলের ভিতরে ঢুকছে, পরবর্তীতে হয়তোবা কোনো না কোনো একটা ভাবে পাশ করে বের হয়েছে, কিন্তু পরবর্তীতে যে সে একটা ভালো ডাক্তার হবে কিনা, এটা কিন্তু একটা জটিল কোশ্চেনের ব্যাপার। সেটা নিয়ে একটা চিন্তা করার ব্যাপার। তোমাকে যদি আমি বলি যে এই ডাক্তারটা তোমার প্রশ্ন ফাঁস করা, প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজে চান্স পাইছে, তুমি কি তার কাছ থেকে চিকিৎসা সেবা নেওয়ার ব্যাপারে কনফিডেন্ট ফিল করবা? কোনোভাবে ফিল করবা না। কোনো কিছুতেই পারবা মানে ফিল করবা না। সো তাইলে এই যে একটা চিন্তা ভাবনা যে আমি কোনো পরিশ্রম করব না, কোনো কাজ করব না, না করেই আমি একটা জিনিস অ্যাচিভ করে ফেলতে চাই, সেটার মাধ্যমে কিন্তু ধরো তোমারও ক্ষতি হবে, তোমার চারপাশের মানুষজনেরও ক্ষতি হবে।